আসসালামু আলাইকুম। বিডিএসটিআই এর পক্ষ থেকে আপনাদের আন্তরিক শুভেচ্ছা। আমরা গত পর্বে বেশ কিছু কাজ শিখেছি, সে কাজগুলো চলুন একবার ঘুরে আসি। অ্যাকাউন্টিং পার্ট 2তে ডাবল ক্লিক করি। ক্লিক করার পর দেখি আমরা পেমেন্ট ভাউচার করেছি। পেমেন্ট ভাউচারের পেমেন্ট একটা ফর্ম করেছি, পেমেন্ট ভাউচার ফর্ম। আর এটাকে এভাবে রেখে আমরা করেছি এই লেজার টেবিল থেকে লেজার পেমেন্ট কোয়ারি টেবিল করেছি। এর পূর্বে করেছি লেজার কোয়ারি, আর এখানে করেছিলাম ভাউচার। এই ভাউচারকে কপি করে পেমেন্ট ভাউচার করেছি। আবার এই টেবিলকে সিলেক্ট করে এই ক্রিয়েটে যেয়ে এই উইজার্ড কোয়ারি উইজার্ডে ক্লিক করে আমরা এই পিকিউ নামে, অর্থাৎ সংক্ষেপে লিখছি পিকিউ পেমেন্ট কোয়ারি, একটা কোয়ারি করেছি। সেই কোয়ারির ডিজাইন ভিউয়ে গিয়ে আমরা গ্রুপের নিচে ক্রাইটেরিয়া বরাবর ব্যাংক নামক একটি শব্দ বা ওয়ার্ড সংযুক্ত করেছি। এটাকে রান করলে এই ব্যাংক কথাটা দেখা যাবে। আর এই লেজারে আমরা এই ইবিএল আর এসবিএল লিখেছিলাম, তার ডান পাশে লিখেছিলাম ব্যাংক। ওই ব্যাংকটা এখন যত ব্যাংকের সাথে করসপন্ডেন্স হচ্ছে ব্যাংক অটোমেটিক চলে আসবে। খালি একটা এখানে এনে আছে ইবিএল মানে ইস্টার্ন ব্যাংক লিমিটেড, এসবিএল মানে স্ট্যান্ডার্ড ব্যাংক লিমিটেড। যদি এখানে লেখেন সোনালী ব্যাংক, এখানে ব্যাংক এসে যাবে, অথবা লিখে দিতেও পারেন। তাহলে এটা ক্লোজ করি, দেখি আজকে আমরা করব কিছু। শুরু করা যাক, চলুন দেখি। আজকে যা করব সেটা হলো রেকর্ড হাইট। রেকর্ড হাইট করতে হইলে আমরা এখানে ডিজাইন ভিউয়ে এই ফর্মটিকে নিয়ে আসি। ডিজাইন ভিউয়ে নিয়ে এসে আমরা ওই উপরে মেইন বোর্ডের নিচে এই রুলার বরাবর এখানে ক্লিক করব। ক্লিক করার পর যদি এরকমের থাকে, অথবা এরকমের থাকে, অথবা ডাটা থাকে, এইগুলার না দেখে আমরা ফর্মে ক্লিক করব, অথবা অলে ক্লিক করব। ক্লিক করলে এখানে আসবে রেকর্ড সিলেক্টর। রেকর্ড সিলেক্টর এর নো আছে, এই নোটা এখানে ইয়েস আছে, ইয়েসের পরিবর্তে নো করে দিলে রেকর্ড সিলেক্টর অফ হয়ে যাবে। আমরা রেকর্ড সিলেক্টরটা আপাতত অফ করব না। এরপরে যেটা করব সেটা হলো নেভিগেশন পেন হাইড করা। নেভিগেশন পেন হইল ওই দেখুন, এটাকে একটু শো করি বোর্ডটাকে। দেখুন এই বাম পাশের যে প্যানেল বোর্ডটা দেখা যায়, এই এরিয়াটা, এটাকে বলে নেভিগেশন পেন। এই নেভিগেশন পেনটাকে আমরা হাইড করে দেব। তাহলে কি করব চলুন দেখি। ফাইল মেনুতে যাই, এই সোজা বাম পাশে বরাবর নিচে আসে দেখুন একেবারে অপশন। অন্যান্য উইন্ডোজে অপশন উপরের দিকে থাকে, এখানে নিচে আসে, নিচে অপশনে ক্লিক করব। ক্লিক করার পর জেনারেল আছে, জেনারেলের নিচে আছে কারেন্ট ডাটাবেস। কারেন্ট ডাটাবেসে আমরা ক্লিক করব। ক্লিক করার পর এই ডান পাশে এই বক্সটার এই সোজাসুজি দেখব নেভিগেশন পেনটা কোথায় আছে। ডিসপ্লে নেভিগেশন পেন, এটা এই চেক মার্ক দেওয়া, এই চেক মার্কটা উঠিয়ে দেব। উঠিয়ে দেওয়ার পর এখানে ক্লিক করব, আবার ওকে বাটনে ক্লিক করব। এটাকে ক্লোজ করে দিই। এখন এটাকেও, মূল ফাইলটাকেও ক্লোজ করে দিই। ক্লোজ করে দিয়ে আবার অ্যাকাউন্টিং পার্ট ডাবল ক্লিক করি। ক্লিক করার পর আমাদের বোর্ডটি পুরাপুরি শো করতেছে। বাম পাশে কোনো নেভিগেশন পেন নাই, এখানে ক্লিক করলেও আসবে না। এ হলো একটা সিস্টেম। আরেকটা সিস্টেম হলো যে মেনু হাইড করা। মেনু কোনগুলা? এই যে এইটা হইল মেনু। এখন এইগুলাও হাইড করা যাবে। তো এইটা হাইড করতে হইলে আমাদের শুধু হোম মেনুটা থাকবে, আর এই যে হোম মেনুর অপশনটা এটা থাকবে, আর নিচের একটাও থাকবে না। সেটা করতে হলে কি করতে হবে চলুন দেখি। আবার ফাইলটিকে ফাইল মেনুতে ক্লিক করি, আবার এই ফাইল মেনুতে ক্লিক করব। ক্লিক করার পর
অপশনে ক্লিক করি, এই আগের মতো অপশনে ক্লিক করি। অপশনে ক্লিক করায় রিবন মেনু এর নিচে অ্যালাউ ফুল মেনু এর চেক বক্সটি উঠিয়ে দিই। কি করব, রিবন মেনু এর নিচে, তো রিবন মেনু কোথায় আছে, আমরা এই কারেন্ট ডাটাবেসে যাই দেখি এখানে কি রিবন মেনু আছে, নাই। তো এই কারেন্ট ডাটাবেসে ক্লিক করি, দেখি রিবন মেনু, এখানে ডিসপ্লে ফরম, রিবন মেনু, রিবন অ্যান্ড টুলবার অপশন, এই যে রিবন নেম আছে, রিবন নেম, রিবন নেভিগেশন পেন, এটাকে আমরা আবার যদি চেকমার্ক দিয়ে দিই তাহলে এসে যাবে। রিবন মেনুটা দেখি, এখানে নাই, এখানে উপরের দিকে আছে দেখি রিবন মেনু, রিবন নেম, শর্টকাট মেনু বার, অ্যালাউ ফুল মেনু, এই যে অ্যালাউ ফুল মেনুটা আমরা উঠিয়ে দেব। এই অ্যালাউ ফুল মেনুর চেকমার্কটি উঠিয়ে দেব। উঠিয়ে দিলে এখানে ওকে বাটনে ক্লিক করব। ক্লিক করার পর আবার ওকে করব, আবার ফাইলটিকে ক্লোজ করি। ক্লোজ করার পর আবার ফাইলটিকে ডাবল ক্লিক করে ওপেন করি। এখন এইখানে শুধু হোম মেনু আছে, আর কিছুই নেই। এই হোম মেনুর যে অপশনগুলো এইগুলাই আসছে, আর নেভিগেশন পেনও নেই। এখন আমরা ওই ক্রিয়েট এইগুলা পাবো না, এইগুলা পাবো না। আমরা শুধু এই মেনুটার কাজ করতে পারবো। এই মেনুটির যে কাজগুলো আছে, রিফ্রেশ করতে পারবো, সেভ করতে পারবো, নিউ ফাইল খুলতে পারবো, স্পেলিং গ্রামাটিক্যাল এটা কারেকশন করতে পারবো, রিপ্লেস মানে শব্দ সংশোধন করতে পারবো, সব নির্দিষ্ট শব্দতে যেতে পারবো, ফার্স্ট রেকর্ড, নেক্সট রেকর্ড, নিউ রেকর্ড এগুলো সিলেক্ট করতে পারবো, আর এই অ্যালাইনমেন্টটা ঠিক করতে পারবো। এই মেনুর কাজ হলো এই পর্যন্তই, তাহলে অন্য কোনো মেনু নাই। এখন আপাতত এটা এভাবেই থাক। এটা আমরা আবার ফিরিয়ে আনি। আর এগুলা কেন করা হয়েছে সেটা হলো, আপনি যদি কোনো সফটওয়্যার সরবরাহ করেন অর্থের বিনিময়ে, তাহলে এই কাজটি করে দিতে হবে। তা না হলে নেভিগেশন পেনের যে টেবিলগুলা বা রিপোর্টগুলা থাকবে, ভুল অপারেশন করে এগুলা নষ্ট করে দিতে পারে। পরবর্তীতে এগুলা ঠিক করার জন্য আপনাকে ডাকবে, আর ঘন ঘন ডাকলে আপনার ইমেজ নষ্ট হবে। এই জন্য এটা করা যাবে না। আপাতত আমরা আরও অনেক কিছু কাজ করব বিধায় এই কাজটা আবার পূর্বের জায়গায় ফিরিয়ে আনি। তাহলে চলুন আবার এখানে যাই, ফাইল মেনুতে যাই, অপশনে যাই, অপশনে গিয়ে কারেন্ট ডাটাবেসে যাই। এখন ডিসপ্লে দেখুন মেনু কোথায় আছে, মেনুটা আমরা উঠাইয়ে দিই। নেভিগেশন পেনটাও ফেরত আনি, এখানে চেকমার্ক বসিয়ে দিই। তারপরে রিবন মেনু, এই রিবন মেনু, এই যে অ্যালাউ শো চেকমার্কটি বসাই দিই, ওকে দিই, আবার ওকে দিই, ফাইলটিকে ক্লোজ করি, আবার ক্লোজ করি। এখন ডাবল ক্লিক করি অ্যাকাউন্টিং পার্ট 2-তে। এখন সব চলে এসেছে, এই যে ক্রিয়েট ইটি সব চলে এসেছে। তাই আমরা এই অল্প সময়ে রেকর্ড হাইট শিখলাম, নেভিগেশন হাইট শিখলাম, নেভিগেশন পেনটা আর মেনু হাইট শিখলাম। তাই এরপরে আমরা শিখব মেক এ জার্নাল বাউচার। আমরা আগে শিখেছি পেমেন্ট বাউচার, এখন জার্নাল বাউচার শিখব। এটা পরবর্তী ভিডিওতে আমি দেখিয়ে দেব। আজকের মতো এখানেই শেষ করছি। আবারও আপনাদের সকলকে ধন্যবাদ। চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়ে বেল বাটনটি ওপেন করে দিন এবং একটি লাইক করে দিন। পরবর্তীতে আরও সুন্দরভাবে আমাদের প্রজেক্টটি উপস্থাপন করতে পারি।